আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অ্যালুমনাই পোর্টাল বা ওয়েবসাইটটি আছে এটার এই মুহূর্তে কি কি ফিচার আছে এবং এইটা দ্বারা আমরা এই মুহূর্তে কি কি কাজ করতে পারবো সেই সম্পর্কে একটি ধারণা দেওয়া। তো শুরুতে আমরা লগ ইন করার পরে এইরকম একটা ইন্টারফেস আমরা পাই। তো এখান থেকে আমি যদি মেম্বার্সের মধ্যে আসি, সো এটাই মূলত আমাদের মেইন পেজ বলা যায় এটাকে। সো এখানে আমাদের যত মেম্বাররা আছেন তাদের লিস্টগুলো আমরা এখানে পাই। ওকে, সো এখন আমি এই মেম্বার পোর্টাল, এই মেম্বার যে পেজটা আছে এখান থেকে আমাদের একটা বাটন আছে এখানে, এটা অনেকেই হয়তো বা খেয়াল করেনি, এটা হচ্ছে মূলত ফিল্টার বাটন। সো এখান থেকে আমি আমার মন মতো করে ফিল্টার আউট করে আমি আমার কাঙ্ক্ষিত অ্যালুমনাই মেম্বারকে কিন্তু আমি পেয়ে যেতে পারি। যেমন এখানে নেম নামে একটা প্লেস হোল্ডার আছে। সো আমি যদি কোনো একটা নামের ব্যক্তিকে সার্চ করতে চাই, যেমন হাবিব, হাবিব নামের আমি কোনো অ্যালুমনাই মেম্বারকে সার্চ করব। সো অ্যাপ্লাই ফিল্টার দিলে কিন্তু হাবিব নামের আমাদের যতজন অ্যালুমনাই মেম্বাররা আছেন তাদের লিস্টগুলো এখানে আসবে। ওকে, তারপর আমি যদি এটা কেটে দেই, তারপর হচ্ছে ডেজিগনেশন। সো আমি যদি কারো ডেজিগনেশন দিয়ে যদি ফিল্টার আউট করতে চাই, সো আমি যেমন লিখতে পারি এখানে মার্চেন্ডাইজার কে কে আছেন আমাদের, তাদের একটা লিস্ট পেতে চাই, অ্যাপ্লাই। সো এখানে কিন্তু আমি লিস্ট অফ মেম্বার্সদের কিন্তু হচ্ছে তথ্যগুলো আমার এখানে আসছে আর কি, যে মার্চেন্ডাইজার এই মুহূর্তে কে কে আছেন। ওকে, তো এটা আমি কেটে দিই। তারপর স্টুডেন্ট আইডি দিয়ে আমরা ফিল্টার করতে পারবো। তারপর একটা হচ্ছে লোকেশন দিয়ে ফিল্টার করা। সো এই মুহূর্তে যেমন আমি যদি জানতে চাই যে ঢাকাতে আমাদের কোন কোন অ্যালামনাই মেম্বাররা থাকেন, সো আমি ঢাকা লিখে অ্যাপ্লাই করতে পারি। সো ঢাকাতে কারা কারা আছেন তাদের একটা লিস্ট কিন্তু আসছে। আমি যদি আর একটু গ্র্যানুলার লেভেলে ফিল্টার করতে চাই, আমি মিরপুরে কে কে আছেন আমি যদি ফিল্টার করি, যেমন আমি থাকি মিরপুর। সো মিরপুরে আমি দেখতে পাচ্ছি 2 জন আছেন, আমি আর 10th ব্যাচের হচ্ছে নূর নবী। ওকে, তারপর আরেকটা ইন্টারেস্টিং ফিল্টার সার্চ আছে হচ্ছে কোম্পানি দিয়ে। যেমন এই মুহূর্তে একটা কোম্পানিতে কে কে জব করছে বা আগে কেউ যদি জব করে এসে থাকে তাহলে সেটা আমি কোম্পানি দিয়ে সার্চ করলেই পাবো। সো সেই ক্ষেত্রে আমি এখানে লিখলাম ইকোটেক্স, জানি না আমার স্পেলিংটা ঠিক হয়েছে কিনা। সো এইরকম আমি ইকোটেক্স লিখে সার্চ করলে এখানে কিন্তু আমাদের মেম্বারদের একটা লিস্ট আমার এখানে আসছে। সো নট নেসেসারি তারা এখন জব করতেছে, এটা ইকোটেক্স লিখে সার্চ করলে যেটা হবে যে আগেও যারা জব করে এসেছে তাদের কোনো ইনফরমেশন যদি তাদের যে ডাটার মধ্যে আপডেট করে থাকেন তাহলে তাদের লিস্টগুলো আসবে এখানে। ওকে, তারপর আরেকটা ফিল্টার আউট অপশন আছে এমপ্লয়ি স্ট্যাটাস। অ্যাকচুয়ালি এটা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, স্পেলিং এক্সট্রা ভুল আছে। সো আমি যদি বের করতে চাই এই মুহূর্তে আমাদের আনএমপ্লয়েড কে কে আছে, মানে জব সিকার কে কে আছে। সো আনএমপ্লয়েড লিখে আমি যদি ফিল্টার আউট করি তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে আমাদের এই মুহূর্তে আনএমপ্লয়েড কতজন মেম্বার আছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 1 2 3 9 10জন মেম্বার আনএমপ্লয়েড আছে এই মুহূর্তে। আমি যদি ব্যাচ ওয়াইজ আনএমপ্লয়েড কাউন্ট বের করতে চাই, সো আমি লেটস সে আমি 14তম ব্যাচের কে কে আনএমপ্লয়েড আছে এই মুহূর্তে। সো 14তম ব্যাচের 3 4 5জন আনএমপ্লয়েড আছে এই মুহূর্তে। ওকে, সো আমাদের অ্যালুমনাই বড় ভাইরা যাদের জব দেওয়ার মতো স্কোপ আছে, সুযোগ আছে, তারা এই আনএমপ্লয়েড সেকশন থেকে আমাদের অ্যালুমনাই ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে হেল্প করতে পারবেন। ওকে, তারপর এরপরে আমি এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে রিসেট। কোনো কারণে ফিল্টার কাজ করতেছে না বা কিছু একটা হচ্ছে, সো আমি এখানে রিসেট বাটনে ক্লিক করলে সবগুলো কিন্তু আগের অবস্থায় ফেরত যাবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে অকুপেশন টাইপের বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে। আমি যদি বের করতে চাই এই মুহূর্তে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, মানে সরকারি চাকরি কে কে করছেন, সো আমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার লিখে অ্যাপ্লাই দিলাম। সরকারি চাকরি যারা যারা করছেন সবার কিন্তু লিস্ট আমার এখানে আসবে। ওকে, তারপর আমি আবার একটু রিসেট দিয়ে দেই। তারপরে হচ্ছে এখানে জব ডিপার্টমেন্ট নামে আরেকটা অপশন আছে, যেমন আমি যদি বের করতে চাই যেমন আইতে এই মুহূর্তে কে কে জব করছেন, সো আমি যদি অ্যাপ্লাই দিই এখানে কিন্তু আইতে যারা যারা জব করছেন তাদের কিন্তু লিস্টটা আমার এখানে এসেছে। ওকে, আমি কেটে দিই এটা। তারপরে স্কিলস, খুব ইন্টারেস্টিং একটা ফিচার। আমি যদি স্পেসিফিক কোনো স্কিলের বড় ভাইদের বা অ্যালুমনাই মেম্বারদের সার্চ করতে চাই, যেমন ওয়াশিং এক্সপার্ট কে কে আছে আমাদের এখানে, আমি যদি বের করতে চাই, সো আমি ওয়াশিং লিখে জাস্ট সার্চ করব। তো ওয়াশিংয়ে যারা যারা কাজ করেছেন বা এক্সপার্ট আছেন সবার কিন্তু লিস্ট এখানে আসবে।
তো এই হচ্ছে মূলত আমাদের সার্চ অ্যান্ড ফিল্টার ফাংশন। সো এটাই আমার কাছে খুবই ইউজফুল মনে হয়। আমরা এটা ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত বড় ভাইদেরকে বা ছোট ভাইদেরকে রিচ করা যাবে আর কি ইনশাল্লাহ। সো আমি এটাকে হচ্ছে এখান থেকে রিসেট করে দিচ্ছি। ওকে, তারপর আরেকটা ব্যাপার আছে, আমি যেটা দেখলাম আমাদের ওয়েবসাইটের 99% মেম্বার্সই অ্যাকচুয়ালি তাদের ফুল প্রোফাইলটা আপডেট করেননি। সো সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপডেট করার জন্য। যেমন ওদের সবাই অ্যাকচুয়ালি তার বেসিক যেটা আছে প্রোফাইল সেটা আপডেট করেছে, বাট এক্সপিরিয়েন্স নামে আমাদের একটা অপশন আছে কাইন্ড অফ লিঙ্কডইনের মতো। তো এখান থেকে আমরা আগে কোথায় জব করেছি বা এখন কোথায় কোথায় জব করছি সেটা ডাটা ইনপুট করার এখানে অপশন আছে। সো আমি যেমন এখানে দুইটাই হচ্ছে ডাটা এখানে আপডেট করে দিয়ে রেখেছি। সো এটা করার ফলে যেটা হবে যে কেউ যদি কোম্পানি লিখে সার্চ করে, সো আমি আগে কোনো কোম্পানিতে যদি জব করে থাকি তাহলে আমার নামটাও সেই লিস্টে আসবে। বা এটার অনেকগুলো বেনিফিট আছে। আমাদের সামনে কিছু টার্গেট আছে সিভি ব্যাংক ক্রিয়েট করা। সো এই ডাটাগুলো আপনারা আপডেট করে রাখলে এটা সামনে আমাদের সবার জন্য হেল্পফুল হবে। ওকে, তারপর আছে হচ্ছে পোস্ট। সো পোস্টের মধ্যে আমরা বিভিন্ন রকম পোস্ট করতে পারি, যেমন এই মুহূর্তে জব আর হচ্ছে নোটিস, এই দুই ক্যাটাগরির পোস্টগুলো ইমেল আকারে সবার কাছে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই হয়তো বা খেয়াল করেছেন, কেউ যখন কোনো জব পোস্ট করে এখানে তখন সেটা সবার ইমেলে সেন্ড হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওয়েব পোর্টাল। আমরা আশা করি সামনে এটি আরও ফিচার সমৃদ্ধ হবে। সবার ইনপুট পেলে কি কি আরও প্রয়োজন আমাদের, সেই জিনিসগুলো ধীরে ধীরে আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।